পোস্ট ইনফ্ল্যামেটরি এরিথেমা কি? এটাকে আমরা শর্ট ফর্মে PIEO বলে থাকি। মুখে যখন পিম্পল ওঠে, পিম্পল ওঠার পরে যেই লালচে বা কালো একটা দাগ থেকে যায়, সেটাকে আমরা PIE বলে থাকি। এটা একটা দাগ হলেও ম্যালানিন জনিত কোনো কালো দাগ নয়। এই দাগটা আসলে স্কিনের রক্তনালী ফুলে যাওয়ার কারণে হয়ে থাকে। এটা হয় যখন নাকি স্কিনে পিম্পল হওয়ার পর কেউ যদি এটাকে চাপ দিয়ে ফাটায় বা বেশি হাত ইউজ করে, তখন এই দাগটা হয়ে যায়। PIE তাহলে ঘরেরই উপাদান দিয়ে কিভাবে দূর করা যায়? লেটস টক অ্যাবাউট ইট। 1. রোদ থেকে বেঁচে থাকতে হবে, নিয়মিত সানস্ক্রিন ইউজ করতে হবে। PIE এর দাগ সূর্যের আলোর কারণে বেশি লালচে বা কালোচে হয়ে যায়, তাই সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করতে হবে। অ্যান্ড হ্যাঁ, SPF 30 থেকে 50+ এর মাঝামাঝি সানস্ক্রিন ইউজ করতে হবে। 2. মাইল্ড ক্লিনজার ইউজ করতে হবে। স্কিনকে পরিষ্কার রাখতে হবে, বাট স্কিনে বেশি চাপ দেওয়া যাবে না, মানে বেশি প্রেশার দেওয়া যাবে না, বেশি হার্শ কেমিক্যাল যুক্ত কোনো ক্লিনজার ইউজ করা যাবে না। 3. নিয়াসিনামাইড আছে এরকম প্রোডাক্ট ইউজ করতে হবে। এটা স্কিনকে ঠান্ডা রাখে, রেডনেস দূর করে, স্কিনের টোন ইভেন করে। অফকোর্স নায়াসিনামাইড 5% উপরে হলে সে প্রোডাক্ট ইউজ করা যাবে না, এর নিচে হলে বা এই 5% হলে সেটা ইউজ করা যাবে। 4. অ্যালোভেরা জেলও লাগাতে পারে। অ্যালোভেরা জেল স্কিনকে ঠান্ডা রাখে এবং ইনফ্লামেশনও কমায়। 5. ভাইটামিন সি সিরাম ইউজ করতে পারেন। ভাইটামিন সি সিরাম রেগুলার ইউজ করলে PIE এর লালচে বা কালোচে দাগটা সরে যায়। তবে স্কিন যদি বেশি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে অফকোর্স প্যাচ টেস্ট করে নিতে হবে। তবে এগুলো ইউজ করেও যদি কালো দাগটা না যায়, তাহলে আপনি লাইট থেরাপি নিতে পারেন, লেজার ট্রিটমেন্ট নিতে পারেন, কেমিক্যাল পিল করতে পারেন, বাট এটার জন্য আগে ডার্মাটোলজিস্ট একটা ডক্টর দেখাতে হবে। যেগুলো আপনি করবেন না, পিম্পলকে খুঁটাখুটি করা যাবে না, কোনো চাপ দেওয়া যাবে না, হার্ড স্ক্রাব ইউজ করা যাবে না, রাফ টাওয়াল ইউজ করা যাবে না, একজনের টাওয়াল দিয়ে নিজের মুখ মোছা যাবে না, ভুল কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না যেটাতে আপনার মুখে ইরিটেশন হতে পারে। PIE ঠিক হতে 1 থেকে 6 মাসও লাগতে পারে, তাই ধৈর্য ধরতে হবে।